অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত মহার্ঘ ভাতা নিয়ে নতুন আপডেট। কত শতাংশ, কবে থেকে কার্যকর, কারা পাবেন মহার্ঘ ভাতা, সব তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি ইনফরমেটিভ, তাই একটু বড় হতে পারে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আপনাদের সবার প্রিয় চ্যানেল সাদ্দামস ওয়ার্ল্ড। সাথে আছি আমি সাদ্দাম হোসেন। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিশেষত তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য। এবার অর্থ মন্ত্রণালয় একটি চূড়ান্ত প্রস্তাব প্রকাশ করেছে, যে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে, যা তাদের জীবনযাত্রার মানে বিশেষ পরিবর্তন আনবে। এটি এমন এক সময় প্রস্তাব করা হয়েছে যখন দেশের অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন। তবে সরকারের এই পদক্ষেপটি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে নয়, বরং এটি দেশের অর্থনৈতিক চাহিদা বৃদ্ধিতেও সহায়ক হবে। এটি দেশের বাজারে অর্থনৈতিক প্রবাহ বাড়িয়ে সামগ্রিক অর্থনীতির স্থিতিশীলতা আনবে। মহার্ঘ ভাতা বাড়ানোর প্রস্তাব কত শতাংশ? কিছু নির্ভরযোগ্য সূত্র বলছে সরকারের নতুন প্রস্তাব অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ানোর জন্য কয়েকটি গ্রেড ভিত্তিক শতাংশ নির্বাচন করা হয়েছে। গ্রেড 1 থেকে 3 পর্যন্ত এই গ্রেড কর্মচারীদের মূল বেতনের 10% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। 4 থেকে 10 এই গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতনের 20% মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে। 11 থেকে 20 এই গ্রেডের কর্মচারীদের জন্য মূল বেতনের 25% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে বলে আশা করা হচ্ছে। এভাবে বিভিন্ন গ্রেডের সরকারি চাকরিজীবীদের তাদের বর্তমান বেতনের 4,000 টাকা থেকে 7,800 টাকা পর্যন্ত বৃদ্ধি পাবে। এটি সরকারের পক্ষ থেকে একটি মহৎ উদ্যোগ, যা কর্মচারীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে এবং তাদের কাজের প্রতি মনোযোগ ও দক্ষতা বৃদ্ধি করবে। কবে থেকে কার্যকর হবে এই ভাতা? মহার্ঘ ভাতার এই প্রস্তাবটি 2025 সালের ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হওয়ার কথা ছিল, যদিও কিছু আনুষ্ঠানিকতার কারণে এটি 2025 সালের জুলাই থেকে কার্যকর হতে পারে। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়িত হবে, যাতে সরকারি কর্মচারীরা তাদের নতুন বেতন দ্রুত পেতে পারেন এবং এই পরিবর্তনের তাদের জীবন ইতিবাচক প্রভাব ফেলে। এটি সরকারের পক্ষ থেকে এক অতি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা সরকারি চাকরিজীবীদের জন্য জীবনের মান বৃদ্ধি করবে এবং তাদের জন্য আরও উন্নত জীবনযাত্রার সুযোগ তৈরি করবে। কারা এই সুবিধা পাবেন? এখন আসা যাক কাদের জন্য এই মহার্ঘ ভাতা। সরকারের এই সুবিধাটি পাবেন সরকারি সকল চাকরিজীবীরা যারা 1 থেকে 20 গ্রেড পর্যন্ত কাজ করছেন, পেনশনভোগীরা যারা অবসরপ্রাপ্ত হয়ে পেনশন নিচ্ছেন, এমপিওভুক্ত শিক্ষকরা। এমপিওভুক্ত শিক্ষকরা এতদিন ধরে এই ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল এবং এবার তাদের দাবি প্রশাসনিকভাবে পূর্ণ হয়েছে। এটি শিক্ষকদের জন্য একটি বিশেষ সুবিধা হতে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রা আরও উন্নত করবে। তারা আরও ভালোভাবে তাদের শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যেতে পারবেন এবং তাদের আর্থিক অবস্থা সুদৃঢ় হবে। এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এটি একটি গুরুত্বপূর্ণ সময় উপযোগী সিদ্ধান্ত। সরকারের এই পদক্ষেপ শুধু কর্মচারীদের আর্থিক স্বস্তি দেবে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও চাহিদা বাড়িয়ে এটি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। তবে তিনি এটিও মনে করিয়ে দিয়েছেন, এই ধরনের সহায়তা শুধু সাময়িক স্বস্তি
দীর্ঘমেয়াদে প্রয়োজন আয় বৃদ্ধির পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ, অর্থাৎ এটি এক সাময়িক সমাধান হলেও দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আরও কিছু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখন পর্যন্ত মহার্ঘ ভাতা চূড়ান্ত হয়ে গেছে। এটি অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ হিসাবে গৃহীত হয়েছে। চাকরিজীবীদের জন্য একটি আশাব্যঞ্জক সিদ্ধান্ত, যারা তাদের আর্থিক অবস্থার উন্নতির জন্য এই পদক্ষেপে অত্যন্ত খুশি। এটা ভবিষ্যতে দেশের অর্থনীতি মজবুত করবে এবং সামগ্রিক বাজার চাহিদা বাড়াবে। এটা দেশকে আরও স্থিতিশীল অর্থনৈতিক ভিত্তি তৈরি করতে সাহায্য করবে। আপনার কি মনে হয়, এই মহার্ঘ ভাতা বাড়ানো উচিত? এটি কি আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে? এমপিওভুক্ত শিক্ষকরা কি এই সুবিধা পেতে পারেন? নিচে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত, আমরা সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করব। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাদ্দামস ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আপনি সবসময় আমাদের সঙ্গে থাকেন এবং আরও সুখবর ও আপডেট ও আলোচনা পেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।